নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল গেছিলাম খাবার জল আনতে। ওই যে শিলদা যেতে যেতে যে মিলটা দেখাই আপনাদের, ওই মিল থেকে তো আমরা খাবার জল নিয়ে আসি। তো বাবা বেশ কয়েকদিন ধরে কাজে যাচ্ছে, মানে একটু ব্যস্ত, জল আনতে পারেনি। কাজে যাওয়ার আগে অবশ্য জল নিয়ে এসেছিলো বেশ কয়েকটা, কিন্তু সেগুলো শেষের পথে। তাই আমি আজকে গেলাম সকাল সকাল বলতে ওই সকাল 9টা 9:30টার দিকে করে আমি গেলাম, কারণ এখন যা ঠান্ডা পড়েছে সকাল 7:30 8টার দিকে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি মোটামুটি 9টা 9:30টার দিকে করে গিয়েছিলাম আর জল নিয়ে ঘর ঢুকছি। আর এই যে আমাদের পটকু দেখতে পেয়ে গেছে সাইকেল, আর সাইকেল দেখলে ওকে সাইকেল একটুখানি না চাপালে ও তো চিৎকার চেঁচামেচি করে যেন একাকার করে দেবে। তো ওকে বললাম, বাবারে দাঁড়া একটুখানি, জলগুলো নামায়। ও এমন করছে, জলের টিনগুলো আমাকে নামাতে দিচ্ছে না। তো কোনো রকমে জলের টিনগুলো নামিয়ে ঘর ঢুকেছি, দেখি কি সাইকেল ধরে দাঁড়িয়ে আছে। আর একটু হলেই সাইকেল গায়ে পড়ে যেত, মানে সাইকেল চাপা নিয়ে পড়তো ও। তো ভাগ্যিস একটুখানি মানে কয়েক সেকেন্ডের এই দিক ওই দিক হয়ে। বাই বাই। আর সাইকেলে চেপে সে তো মহা আনন্দে আনন্দিত। আর এদিকে আমার ভিডিও করছে হচ্ছে রূপসা। ওকে আমাদের পটকুকে প্রত্যেক দিনই সাইকেলে চাপাই, কিন্তু সকালবেলা নয়, ওকে বিকালবেলা একটুখানি সাইকেলে করে ঘুরিয়ে আনি। বেশ অনেকক্ষণ ধরে ওকে সাইকেলে ঘোরাই, আর সাইকেল থেকে যখনই নামিয়ে দিই সে তো একদম চিৎকার করে, মানে কেঁদে কেটে একসা করে। তো যাই হোক, আজকে এই সকালবেলাও সাইকেলটা দেখলো, ওকে ঘুরিয়ে দিচ্ছি আর এইখানটাই ঘোরাচ্ছি। ঘরের এই রাস্তাটা এখন ফাঁকাই রয়েছে, এই জায়গাতেই ঘোরাচ্ছি। আর আপনারাও দেখতেই পাচ্ছেন ওর একদম খুশি, সাইকেলে চেপেও আনন্দে আটখানা হয়ে গেছে, মহা আনন্দ যাকে বলে আর কি। ওকে সাইকেলে নিয়ে ঘোরানোটা কোনো ব্যাপারে নয়, যেমনভাবেই নিই না কেন ও কিন্তু মহা আনন্দেই থাকে। আর একটা সবথেকে ওর খারাপ জিনিস যেটা, ওকে একবার সাইকেলে চাপিয়ে নিলে ও ওর দাদা দিদি আর কাউকে সাইকেলে ওঠাবে না। আর যদি বাই চান্স তুলে নিয়েছি আমি, সে এত কান্নাকাটি করবে যেন কি না কি হয়ে গেছে। যতক্ষণ সাইকেল থাকবে ততক্ষণ পর্যন্ত ওকেই সাইকেলে ঘোরাতে হবে। একেবারে সাইকেল গিয়ে সাইকেলের জায়গায় যতক্ষণ না রাখছি ততক্ষণ পর্যন্ত সাইকেল থেকে নামবে না। তাও মাঝে মধ্যে কেঁদে ফেলে, সাইকেলে রেখে দিয়ে আবার আমাকে সাইকেল বার করতে হয় ওর জন্য। যাই হোক, এই যে আজকের মতো ওকে সাইকেলে ঘুরিয়ে নিলাম, অনেকক্ষণ ঘোরালাম, মিনিট 10 মতো ঘোরালাম। এটা কেটা রে? ই বাবা বাজে রে, ও বাবা পেটটাই বাজে রে। মারিস না, পেটে বাজছে না আমার। কিরে মনি করবো তোমাকে, মনি? হ্যাঁ মাই। আজ ঘরে খেতে মাত্র 2জন লোক, আর আমি রান্না করেছি দেখুন এক গাদা তরকারি। এত তরকারি হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি তো রান্না শুরু করলাম 11:15টার সময়, আর একটাকেই এতগুলো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। যদিও আমি 2টো কড়াই বসিয়েছিলাম। তো দেখুন রান্না করেছি বেগুন ভাজা, পেঁপে ভাজা, ডাল, আর এইদিকে করেছি হচ্ছে একটা লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত, শাক ভাজা, আর এইদিকে একটুখানি টমেটো সজনে ফুল কয়েকটা পেড়েছিল বাবা, তো সজনে ফুল টমেটো আলু দিয়ে একটুখানি পোস্ত দিয়ে ওই বাটি চচ্চড়ি টাইপের করেছি। আর এইদিকে এখন ভাত বেড়ে নিয়েছি, এগুলো আমার নয়, বাবাকে দিলাম। বাবার ভাত টাত বেড়ে বাবাকে ডেকে দিলাম। আমি আর বাবা 2জন বাড়িতে রয়েছি, মা বাড়িতে নেই। তো এই 2জনের রান্না এতগুলো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি প্রথমে বলেছিলাম যে বাবা বাড়িতে নেই তাই আমি জল আনতে গেছি। আর
এই যে রান্নার ভিডিওটা দেখলে, মানে রান্না করা, এতগুলো যে রান্না করেছি, এটা কিন্তু অন্য একদিনের ভিডিও ছিল জমানো, তাই আমি দিয়ে দিলাম আর কি, এই ভিডিওর সাথে যোগ করে দিলাম, কারণ ওই দিন আর ভিডিও বানানো হয়নি। আর এটা একটা ভিডিও পেয়েছি খুঁজে বলতে কি বলুন তো, আপনারা তো জানেন যে এখন আমি ওই পুরনো ভিডিওগুলো খুঁজে খুঁজে বার করছি আর সেই ভিডিওগুলো এডিট করে আপলোড করছি। তো সেই খুঁজতে খুঁজতেই একটা রেসিপির ভিডিও পেয়েছি। আমি জানি না এই ভিডিওটা আগে শেয়ার করেছিলাম নাকি এই বছর নতুন করে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, আমার ঠিক মনে নেই। যাই হোক, আমার এই রেসিপিটা ভালো লাগলো আর স্বাদটাও বেশ মনে পড়ে গেলো, কারণ অনেক দিন আগে খেয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি পিঠে করেছিলাম, আর পিঠেটা হচ্ছে তালের পাটিসাপটা পিঠে করেছিলাম। যদিও এখন তালের সিজন নয়, আর এখন চাইলেও তালের পিঠে করা যাবে না, তাও আমি আর কি শেয়ার করে রাখলাম। এই বছর আপনারা দেখে রাখুন, পরের বছর যখন তালের সিজন আসবে তখন আপনারা এটা বানাবেন। তো এই আমি ভিডিওতে কী দিয়েছিলাম মনে তো নেই, কিন্তু ভিডিও দেখে যেটুকু যা বুঝতে পারছি সেটুকুই আপনাদের বলছি। তো এখানে আমি সম্ভবত নিয়েছিলাম চালের গুঁড়ি আর ময়দা, সেই সঙ্গে চিনি, নুন আর তালের যে কাতটা হয় সেই কাত, আর হালকা গরম জল দিয়ে এটাকে গুলিয়েছিলাম। হালকা গরম জল দিয়ে গুলিয়েছিলাম এই কারণেই মনে আছে, কারণ শুকনো চালের গুঁড়ি দিয়ে যদি কোনো পিঠে করতে হয় তাহলে কিন্তু গরম জল দিয়েই করতে হয়, মানে হালকা গরম জল। ঠান্ডা জলে ওই গুলনিটা করলে তাতে কিন্তু পিঠে খুব একটা ভালো হবে না। আর পাটিসাপটার জন্য নারকেলের পুর আর এইদিকে ওই খোয়ার পুর, দুটো পুর আমি করেছিলাম। তো সেই পুরগুলো দিয়ে আজকের পাটিসাপটা পিঠেগুলো বানাবো। তবে একটা কথা বলে রাখা ভালো, যে এই তালের পাটিসাপটা পিঠে যদি লোহার তাওয়া বা অ্যালুমিনিয়াম তাওয়াতে করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু এগুলো যদি ননস্টিকের তাওয়াতে করা হয় তাহলে খুবই সুবিধা হবে। এই লোহার তাওয়াতে আমি করছি তো একটুখানি মোটা করে আমাকে করতে হচ্ছে, মানে পিঠেটা একটু মোটা হচ্ছে, সেই সঙ্গে যখনই পিঠেটা তুলছি তখন কিন্তু একটু অসুবিধা হচ্ছিল আমার। একটুটা বলা ভুল, বেশ ভালোই অসুবিধা হচ্ছিল, অনেকগুলো পিঠে আমার ভেঙে ভেঙেও গিয়েছিলো। তবে এই পিঠেটার স্বাদ এত 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 দারুণ যে কী বলবো। আর পিঠেটা না খুবই নরম হয়, খুব নরম, আর স্বাদ অসাধারণ। আমি এর আগে বলতে ছোটোবেলায় হয়তো খেয়েছিলাম, আমার ঠিক সেভাবে মনে নেই, কিন্তু বিয়ের পর আমি না এই তালের পাটিসাপটা পিঠে খাইনি, কিন্তু এইবার করে আমি খেলাম আর বাড়ির সকলকে খাওয়ালাম। সবাই খুবই ভালো বলেছে, আর পুর দিয়েছিলাম একেবারে ভর্তি ভর্তি। ঠিক আছে, তো খেতে তো ভালো লাগবেই। যাই হোক, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। যখন তালের সিজন আসবে তখন আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চেষ্টা করবেন যে ননস্টিকের তাওয়াতে করতে, কারণ এই লোহা বা অ্যালুমিনিয়ামের তাওয়াতে করতে কিন্তু অনেকটাই প্রবলেম হবে। আস্তে আস্তে করতে হবে, সময় অনেকটা লেগে যাবে, যেটা হয়েছিল আর কি আমার সাথে। তবে যখন এই পিঠেটা খাই তখন ওই সময়, পরিশ্রম সমস্ত কিছুই আর কি ভুলে গেলাম, কারণ পিঠেটার এতটাই ভালো স্বাদ হয়েছিল।
মোটামুটি আমার সমস্ত পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখছেন অনেকগুলো পিঠে করেছিলাম, কারণ আমরা পিঠে করলে কাকিমাদেরকে দিই, রূপসাদেরকে দিই, সকলকে দিয়ে খাই। তো এই জন্য অনেক অনেক পিঠে করেছিলাম। আর এই পিঠেগুলো দুটোর বেশি খাওয়া যায়নি, কারণ একটুখানি মোটা মোটা বড় বড় সাইজের হয়েছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও।